তো মজবুস আমি এখন মজবুসটা বানাবো। তো মজবুস বানানোর জন্য যে প্রসেসটা দেখাচ্ছি, তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমি বাকি বানাবো আরবিক ফুড চিকেন মজবুস, এখানকার স্থানীয় খাবার। ভিডিওতে যাচ্ছি হাউ টু মেক চিকেন মজবুস। চিকেন মজবুস বানানোর জন্য অল্প একটু তেল দরকার। 2 চামচ মতো তেল নিয়েছি আমি। তেল নিয়ে একটা পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ মাঝের থেকে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এক টুকরো ডালচিনি আর 3-4টা হচ্ছে এলাচ নিয়েছি, আর লং নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ নিয়েছি, ঠিক আছে। আর এবার আমি নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি 1 চামচ মতো। সেটাকে আমি সুন্দর করে ভেজে নেবো, ঠিক আছে। কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভাজবো, ঠিক আছে। আর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর এবারে আমি দেখবো একটা আস্ত চিকেনটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি 4 টুকরো করে নিয়েছি। হ্যাঁ, চিকেনটাকে সুন্দর করে ধোবে, নাহলে কিন্তু গন্ধ বেরোবে, ঠিক আছে। আর চিকেনটাকে ভালো করে ধোয়ার জন্য ভিনেগার দরকার। ভিনেগার, লবণ আর হচ্ছে ময়দা দিয়ে ভিজিয়ে রাখবে কমসে কম আধা ঘন্টা সুন্দর করে ভিজিয়ে রাখবে, ঠিক আছে। এবার আমি দেখতে এইভাবে আমরা ফ্রাই করে নেবে, নাহলে কিন্তু মানে কাঁচা গন্ধটা যাবে না, ঠিক আছে। এবার আমি কী বলবো, সি সল্ট মানে কি বড় বড় লবণ আছে না, সেই লবণটা অবশ্যই বড় লবণ দেওয়ার চেষ্টা করবে, যা যদি বাড়িতে থেকে থাকে তোমাদের। আর নাহলে সাদা নর্মাল লবণ দেওয়া হয় কিন্তু। তারপরে আমি একটা দেবো কি, এক টুকরো মানে একটা টমেটো 4 টুকরো করে আমি কেটে নিয়েছি, ঠিক আছে। তারপর আমি কী দেবো, 1.5 লিটার জল দেবো, ঠিক আছে। একটা চিকেন বানাতে গেলে 1.5 লিটার জল লাগে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, একটা চিকেনের জন্য 1.5 লিটার জল দিয়ে 45 মিনিট আর কি সেদ্ধ করতে দেবে চিকেনটাকে। এবার দেবো আমি ডালচিনি পাউডার দিয়েছি, আর দিয়েছি হচ্ছে এলাচ পাউডার দিয়ে ওটাকে চিকেনটাকে আমি সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি। 45 মিনিট মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আর দিয়েছিলাম আমি কাঁচা লঙ্কা, ঠিক আছে। যেহেতু আমি নিজে খাবো, আর আরবিকরা কাঁচা লঙ্কা খায় না, ঠিক আছে। তো আমি নিজে খাবো, তার জন্য আমি এটা কাঁচা লঙ্কাটা অ্যাড করেছিলাম। তো তোমরা চাইলে দিতে পারো, না চাইলে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমি কী করবো, চিকেনটাকে সেদ্ধ হয়ে গেছে, তার চিকেনটাকে আমি উঠিয়ে নেবো, ঠিক আছে। উঠিয়ে নিয়ে এই জলটা ফেলবে না কিন্তু, ঠিক। এবার আমি কী দেবো, ঘি দেবো, ঠিক আছে। ঘি থাকলে ঘি দেবে, না থাকলে বাটার থাকলে বাটার দেবে, যে কোনো একটা অবশ্যই দেবে, ঠিক আছে। এবার আমি কী করবো, অল্প করে পেঁয়াজ, ঠিক আছে, হাফ পেঁয়াজ কেটে নেবো, ঠিক আছে। হাফ পেঁয়াজ কেটে নিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো, সুন্দর করে ভেজে নেবো, মানে একদম লাল লাল করে ভেজে নেবো, ঠিক আছে। যতক্ষণ আমার লাল লাল করে ভাজা হয় ততক্ষণ আমি মানে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে এবার আমি কি করব, যে জলটা সাইডে রাখলাম, যে চিকেনের জলটা, যে চিকেন যে সেদ্ধ করলাম, ওই জলটা মানে স্টেনার করবে, ঠিক আছে। জলটাকে সেঁকে নেবে, সেঁকে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবে। এবার আমি কি করব, 2 লিটার জলে 3.5 কাপ রাইস দেবে তোমরা, ঠিক আছে। রাইসটাকে আগের থেকে ভিজিয়ে রাখবে, সুন্দর করে ধুয়ে বাসমতি রাইস দেবে, ঠিক আছে, যেটা বিরিয়ানি রাইস বলা হয় সেটা দেবে। আর জলটা এমন মানে যে 1.5 লিটার যে জলে 3.5 কাপ রাইস দিলে জলটা বরাবর হয়ে যায়। আর তোমাদের কাছে যদি জলটা একটু বেশি হয়ে যায়, অবশ্যই জলটা একদম রাইসের লেভেলে জল দেবে, ঠিক আছে। তাহলে কি হবে, বরাবর হয়ে যাবে। আর এই যে এই কাজটাগুলো ফেলে দেবে আগের থেকে, ঠিক আছে, স্টেনার যখন করবে তখন। এখানে আমি একটা তরকারি বানাবো, মানে তরকারির মধ্যে কোনো কিছু নেই, জাস্ট টমেটো আছে এর মধ্যে, শুধু এর মধ্যে টমেটো আছে আর টমেটোর পেস্ট আছে, ঠিক আছে। খালি টমেটো দিয়ে বানালেও কোনো ব্যাপার না, ঠিক আছে। তো টমেটোর মধ্যে অবশ্যই রসুন দেবে, ঠিক আছে। রসুন দেবে আর তেল দেবে, আর কিচ্ছু না, ঠিক আছে। আর লবণ, আর কোনো কিছু যাবে না, আর ব্ল্যাক পেপার, আর কিচ্ছু দেবে না, ঠিক আছে। এবার আমার চিকেনটাকে কী করবো, চিকেনটাকে হচ্ছে ডালচিনি পাউডার দিয়ে চিকেনটাকে সুন্দরভাবে আমি তেলে ভেজে নেবো, ঠিক আছে। দেখো তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কী করবো, তেলের মধ্যে চিকেনটাকে ভেজে নেবো, ঠিক আছে। মাংসটাকে ফ্রাই করে নেবো। দেখো বন্ধুরা আমি কীভাবে ফ্রাই করছি, সেম এইভাবে তোমরাও ফ্রাই করে নেবে। আর ফ্রাই করার সময় অবশ্যই গ্যাসটাকে একটু ফাস্ট রাখবে। কী বলো তো, বেশি ফ্রাই করবে না, মানে উপরের দিকে লাল লাল, যেহেতু চিকেনটা ভাজা মানে পাকা চিকেন, তো চিকেনটা লাল লাল করে ভেজে নেবে, কেমন। তো এবার আমি কী করবো, এবার আছে জাফরানের জল দেবো, ঠিক আছে। রাইসের মধ্যে জাফরান আগের থেকে জল দিয়ে আমি ভিজিয়ে নিয়েছিলাম, সেই রাইসের মধ্যে দেবো। দেখতে পাচ্ছি আমি কীভাবে জাফরানের জল দিচ্ছি। জাফরানের জলটা অবশ্যই দেবে। আর গোলাপ জল তো অবশ্যই দেবে, ঠিক আছে, তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি গোলাপ জলটা দেখাতে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, তো এই যে আমি এইভাবে বানাই। আর চিকেনটাকে ভাজা হয়ে গেছে। এবার কী করবো, চিকেনটাকে সুন্দর করে যতক্ষণ না ভাজা হয়ে যায় ততক্ষণ আমি, আর এই ভিডিওটা আমি কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করো। এবার রাইসের মধ্যে আমি চিকেনটাকে দেবো, দেখতে পাচ্ছেন চিকেনটাকে দিয়ে এবার দম মারবো, ঠিক আছে। রাইসটা হয়ে যাওয়ার পরে চিকেন দেবো, চিকেনটা দেওয়ার পরে আমি দম মারবো। দেখতে পাচ্ছ আমি কীভাবে দিচ্ছি। আর সেম প্রসেসে তোমরা অবশ্যই একবার করে ট্রাই অবশ্যই করবে, ঠিক আছে। আর খেতে অসাধারণ, মানে কি বলবো তোমাকে, বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার মজবুসটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আমি দম মারলাম। আর এই যে আমার চিকেন মজবুস রেডি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করো। ধন্যবাদ।